ননদের বাড়ির থেকে আনা হয়েছে ডাঁটা, আছে পাট শাক, লাল শাক, খারকোল পাতা, ছেচির শাক, মোচা, কাঁঠালি কলা, এঁচোড়, বরবটি, আম, আর আছে গন্ধরাজ লেবু আর রসুন। এঁচোড় দিয়ে আজকে দুটো রেসিপি বানাবো। একটা হচ্ছে এঁচোড়ের বিরিয়ানি আর একটা হচ্ছে এঁচোড় চাপ। চলুন আপনাদের সঙ্গে এঁচোড়ের বিরিয়ানির রেসিপিটা শেয়ার করা যাক। এখানে আমি আলুটা আগের থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে একটু ভেজে নিয়েছি সাদা তেলে। এবার কড়াইতে তেল গরম করে ফোড়নে দেব তেজপাতা, গোটা গরম মশলা, সাজিরে, গোলমরিচ আর জয়িত্রী। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর মিষ্টি দিয়ে আবারও খুব ভালো করে কষে নিলাম। দিয়ে দেব টমেটো আর একটু কসুরি মেথি, সঙ্গে একটু বিরিয়ানির মশলাও দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ফ্যাটানো টক দই। মশলা কষিয়ে তেল ছেড়ে এসছে, এবার দিয়ে দিলাম ভাজা আলুগুলো। দিয়ে একটুখানি এটা সেদ্ধ হতে দেব, একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেব সেদ্ধ করা এঁচোড়টা। এঁচোড়টাও আমি নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে রেখেছিলাম। এবার খুব ভালো করে কষে নেব। হালকা একটু কেওড়ার জল দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে মিঠা আতর দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে কষা হয়ে গেছে। এখানে আমি ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর দিয়ে আস্তে আস্তে ভাতের লেয়ারিং করব। ভাতটা আমি আগেই গোটা গরম মশলা, ঘি আর নুন দিয়ে করে রেখেছিলাম। ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা বিরিয়ানির মশলা, সামান্য পরিমাণে নুন, একটু মিষ্টি আর দিয়ে দেবো ভাজা পনিরগুলো। আবারও ওপর থেকে আমি আর একটা ভাতের লেয়ার করে দিলাম। তার উপরে দিলাম বিরিয়ানির মশলা, দিয়ে দিলাম কিছুটা ঘি, কিছুটা কেশর আর দিয়ে দেব গোলাপ জল, কেওড়ার জল আর মিঠা আতর। এবার ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা লিকুইড দুধ দিয়ে এবার এটা আমি দমে বসাবো। হাই ফ্লেমে আমি 10 মিনিট রাখবো আর 15 মিনিটের মতন লো ফ্লেমে রাখবো। এবার ঢাকনাটা খুলে ওপর থেকে আর একটু ঘি ছড়িয়ে দেব, দিয়ে খুব হালকা হাতে একটু মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার নিরামিষ এঁচোড়ের বিরিয়ানি।